এই লেকচারে আমরা দেখব যে প্রিভিয়াস লেকচারে তো আমরা সব দেখে নিলাম, ইউনারি অপারেটর ওভারলোডিং, বাইনারি অপারেটর ওভারলোডিং, ফ্রেন্ড ফাংশন সব দেখে নিয়েছি। এবার আমরা দুটোকে কোল্যাব করাবো, যে এই বাইনারি অপারেটর ওভারলোড করব উইথ দ্য হেল্প অফ ফ্রেন্ড ফাংশন। সিম্পল কথা, আমরা দুটো জিনিসকে এবার আমরা কি করব, সিম্পল আমরা কোলাবোরেশনে নিয়ে আসছি। একই কাজ করব বাট উইথ দ্য হেল্প অফ কোলাবোরেশন। ওইগুলোতে আমরা ডিটেলস পুরো জিনিসটা দেখে নিয়েছি। এইগুলো এদের দেখবো যে ফ্রেন্ড ফাংশনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব এবং ফ্রেন্ড ফাংশনের মধ্যে আমরা ওভারলোড করব। ওভারলোডটা আমরা প্রিভিয়াসে যদি দেখে নিই একবার, আমরা অনগোয়িং খোলাই রয়েছে ইউনারি অপারেটরের জন্য। আমরা ক্লাসের মধ্যেই আমরা কিন্তু এই অপারেটর প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যাই করি না কেন তার মধ্যেই লিখেছি। দেখো সবগুলোকে আমি দেখাচ্ছি যে আমরা যাই করেছি কিনা আমরা ক্লাসের মধ্যে করে নিয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি আমরা মাইনাসও যা করেছি সে সবগুলো কোথায় করেছি, ক্লাসের মধ্যে। মানে এটা দ্য মেম্বার ফাংশন অফ দ্য ক্লাস কমপ্লেক্স। সেরকম আমরা বাইনারি অপারেটর ওভারলোডিংয়ে যখন যাবো দেখবো আমরা যতগুলো কোড লিখেছি কিন্তু সব ক্লাসের মধ্যে। ক্লাস এখানে শেষ হয়েছে, ক্লাসের মধ্যে সব লিখে ফেলেছিলাম। কিন্তু ফ্রেন্ড ফাংশন আমাদের কি বলে, আমরা যদি ফ্রেন্ড ফাংশনের যদি লেকচারে যদি চলে যাই বা আমরা যদি ওখান থেকে ওটা দেখে এখানে আসি, তাহলে ফ্রেন্ড ফাংশন বলেছিল যে আমরা যে কোনো ফাংশনকে যেটা ফ্রেন্ড করব সেটাকে ডিক্লেয়ার কোথায় করব, আমরা ক্লাসের মধ্যে করব, বাট তার বডি কোথায় লিখবো, ক্লাসের বাইরে তাকে ডিফাইন করব। এই হচ্ছে গল্প ছিল। তাহলে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। একই কোড, সেম কোড আমি নিয়ে আসবো, ঠিক আছে, সেম কোড নিয়ে আসবো, বাট কাজ কোথায় হবে, কাজ হবে বাইরে। বাট একটু চেঞ্জেস এখানে থাকবে। কি চেঞ্জ থাকবে সেটা আমরা এখানে দেখবো। ভালো করে চেঞ্জটাকে এখান থেকে রিফ্লেক্ট করিয়ে আনি। প্রথমে আমি যদি বাইনারি পড়াচ্ছি, বাইনারিতে চলে যাই আমরা। বাইনারিতে কি হয়েছিল ভালো করে যদি দেখি, এখানে যে C1 প্লাস C2টা যেটা করেছিলাম, সেই C1টা ছিল কলার আর C2টা ছিল হচ্ছে আমাদের আর্গুমেন্টস। তাই জন্য আমরা এখানে একটা করে আমরা এখানে লিখেছিলাম, কি লিখেছিলাম, একটা করে আর্গুমেন্টস, যেটা প্লাসে চলে যায়, প্লাসের কোডের রেসপেক্টে একটা লিখেছিলাম। কিন্তু এখানে যখন যে আমি ফ্রেন্ড ফাংশন ইউজ করব, এখানে কলার যেহেতু ওখানে, এবার তুমি ভেবে দেখো আমাদের যখন ফ্রেন্ড ফাংশন যখন কল করি, ফ্রেন্ড ফাংশন কিন্তু কোনো রকম মানে আমরা কোনো অপারেটর যেহেতু আমাদের ক্লাসের মেম্বার হয় না। আমি যদি ফ্রেন্ড ফাংশনের কোনো একটা জিনিস খুলি তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফ্রেন্ড লেকচার থেকে আমি একটুখানি ওভারভিউ দিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ফ্রেন্ড ফাংশনে আমি একটা খুলে ফেলেছি। দেখো ফ্রেন্ড ফাংশনে আমরা এখানে কি ভয়েড ফান কমপ্লেক্স করেছিলাম, যেখানে কমপ্লেক্সের ভ্যালু সামেশন করছিলাম আমরা। কিন্তু এই যে ফাংশনটা যেহেতু এখানকার মেম্বার না, তাহলে আমি যখন কল করব, তো কল করার সময় কোনো অবজেক্ট থাকবে না। মানে কলার যে থাকবে সেখানে, এখানে কলার কেউ নেই, মানে কলার একটা অবজেক্ট ছিল ওখানে C1 এ। এখানে ভেবে নাও এখানে আমাদের যে এই যে আমরা অপারেটর ওভারলোডিং এর জায়গায় আমাদের এখানে কলার কে ছিল, C1টা কলার ছিল সব জায়গায়। যতগুলো করেছিলাম এখানে C1 কলার ছিল, C2 আর্গুমেন্ট ছিল। কিন্তু আমরা যদি ফ্রেন্ড ফাংশন দিয়ে জিনিসটা করি, ফ্রেন্ড ফাংশন যেহেতু মেম্বার না, ফ্রেন্ড ফাংশনে কোনো কলার থাকবে না। অতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ফ্রেন্ড ফাংশনের কোনো কলার থাকবে না। ফ্রেন্ড ফাংশন দিয়ে যদি অপারেটর ওভারলোডিং করি তাহলে এখানে কলার কোনো গল্প নেই। এখানে যদি আমরা, হ্যাঁ জিনিসটা তো একই লিখবো, আগে জিনিসগুলো যেগুলো এক আছে সেগুলো লিখে ফেলি। কোডটা কিন্তু একই, সেই ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করছি প্রিভিয়াস লেকচার থেকে যেগুলো করেছি, সেমই ফ্রেমওয়ার্ক ইউজ করছি। মানে এই কোডটা যেখানে আমরা সেট করবো, শো করছি, একই দুটো ভেরিয়েবল আছে, কমপ্লেক্স ক্লাস, একই যে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা আমি এখানে অবজেক্ট দিইনি, C2 বলে, কারণ কি অ্যাডিশনটাই বোঝাবো। তো C2 বলে একটা অবজেক্ট নিয়ে নিয়েছি। তো এখানে C1 এ আবার সেট ডেটা করে ফেলি, শো ডেটা করে ফেলি, আগে সিম্পল করে ফেলি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা সেট ডেটা, শো ডেটা, আমি একটা জিনিস দিয়ে বোঝালেই তোমরা বাদ বাকিগুলো মানে মাইনাস, ইনটু, ডিভাইড সব করতে পারবে। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমরা করে দিই 10 করে দিই 10, এখানে করে দিই আমরা 10 দুটোই 10, এখানে 20 রেখে দিই, দুটো ভ্যালু রেখে দিলাম। আর C3 এখানে রাখতে হবে আমার একটা কমা দিয়ে, C3 সরি এখানে না C3 করবো না, এই জায়গাটা C3 করবো, যেখানে আমাদের যোগটা ধরে রাখবে C3। সিম্পল আমরা কি করলাম, এখানে করবো হচ্ছে C3 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, একদম করে আমরা C3 ডট শো ডেটা করে নেবো, C ডট শো ডেটা। ব্যাস এই হচ্ছে বেসিক গল্প। এটা তো আমরা বুঝতেই পারছি। সেই অপারেটর ওভারলোডিং কম্পাইল যদি করি, এই প্রথমে এটা কম্পাইল করে নামটা সেট করে ফেলি। তো কম্পাইল করে নিয়েছি, কম্পাইল করলেই আমাকে এরর দেবে। সিম্পল কথা, কেন কি কোনো ফাংশন নেই। আমি যদি ওখান থেকে টেনে আনি, মানে আমি জাস্ট এটাকে কপি পেস্ট করবো, এখানে চলে যাবো। এখানে আমরা করে ফেলেছিলাম কিন্তু অলরেডি, এটা আমাদের সেই বাইনারি ও অপারেটর ওভারলোডিং এর লেকচার থেকে যে এই সেম জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম আমরা। নিয়ে এসে আমরা কি করব, এই জায়গাটা পেস্ট করে দেবো, ক্লাসের মধ্যে আগে পেস্ট করি, তারপর আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে এটাকে ডিফারেন্স বুঝবো। এখন যদি কম্পাইল করি, সিম্পল কম্পাইল করলে কোনো এরার নেই। কোডটা তো আশা করি বুঝতেই পারছি। আমরা ওখান থেকে যদি দেখে আসি কোনো প্রবলেমই হবে না। ওখানে বুঝি, দেখো সিম্পল যোগ হয়ে গেছে আমাদের। দুটো এর অবজেক্টের ভ্যালু যোগ করে আমি C3-তে রেখেছি 60, এখানে হচ্ছে 120। ব্যাস এই অবধি কিন্তু ক্লিয়ার। এটা কিন্তু করে ফেলেছি, কোনো অসুবিধা নেই।
একদম জিনিসটা ক্লিয়ার, এটা তো অলরেডি জানি। এটা এই জিনিসটা যদি বুঝতে হয় সেই লেকচার দেখে আসতে হবে, এখানে আমি এক্সপ্লেন করবো না। এখানে আমি অপারেটর ওয়ার্ল্ডে কোনো জিনিস এক্সপ্লেন করবো না, জাস্ট আমি দেখবো ফ্রেন্ড ফাংশন দিয়ে কিভাবে কাজটা করতে পারি সেটা আমি এখানে দেখছি। তো এই কোডটা আমরা এখানে লিখলে হবে না, ঠিক আছে? এই কোডটা এখানে লিখলে হবে না, কেন কি ফ্রেন্ড ফাংশনের আমি এটা প্রথমত ফ্রেন্ড করিই নি। ফার্স্ট কথা, ফ্রেন্ড ফাংশন আগে প্রথমে ডিফাইন করতে হবে। তা কীভাবে ফ্রেন্ড ফাংশন ডিফাইন করবো আগে দেখে নিই। জাস্ট এই কোডটাকে আমি Ctrl+X করে জাস্ট কাট করে রাখি, এখানে আমরা তো কিছু করছি না, এখানে কাট করে রেখে দিয়েছি আমি, এখানে কিচ্ছু নেই। এখানে আমি সিম্পল ফ্রেন্ড ফাংশন দিতে গেলে প্রথমে কি বলেছিলাম, আমাদের ফ্রেন্ড কিওয়ার্ডটা দিতে হবে। তো ফ্রেন্ড কিওয়ার্ডটা লিখি FRIEND ফ্রেন্ড। তারপর আমরা এখানে ইউজ করবো হচ্ছে যে আমাদের একদম পুরো ফাংশনের যেখানে ডিফাইন যেরকম করি আমি, যেরকম আমি এখানে ফাংশনের রিটার্ন টাইপ কী হবে, কমপ্লেক্স হবে, ঠিক আছে? কোন অপারেটরের জন্য ইউজ করছি, অপারেটর কিওয়ার্ডটা হবে যেরকম আমরা যা লিখেছিলাম, অপারেটর লিখেছি। তারপরে আমরা প্লাসের জন্য প্লাসকে অপারেট করছি। এবার এখানে যেহেতু আমরা ওখানে একটা প্যারামিটার এখানে ছিল যেটুকু আমরা দেখেছি, আমি যদি তলায় এখানে লিখি, এটাকে তলায় আমি এটা লিখছি, মানে পেস্ট করে দিচ্ছি এখানে। এখানে কটা ছিল অপারেটর? একটা, তাহলে এখানে আমি একটাই দেবো। কিন্তু এটা তা না, এখানে এই জিনিসটা একটু চেঞ্জ থাকবে। যেহেতু এখন যে ফ্রেন্ড ফাংশনটা আমরা এখানে লিখেছি যেটা ক্লাসের বাইরে, সেটা কিন্তু কারোর মেম্বার না, দিস ইজ নট দ্য মেম্বার, ঠিক আছে? এটা কিন্তু মেম্বার ফাংশন না। তো মেম্বার ফাংশন না থাকলে আমার যে এখানে C1 C2টা কিন্তু কাউর কলার হবে না। এখানে এটাকে কম্পাইলার যদি ফ্রেন্ড ফাংশন দিয়ে করি, কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করবে জানো? দেখে নাও। C3 ইজ ইকুয়াল টু অপারেটর প্লাস ব্র্যাকেটের মধ্যে আমরা C1 আর C2 দুটো প্যারামিটার হয়ে যাবে। কেন কি এখানে কলার বলে কিছু নেই, ওখানে কলার ছিল কেন কি C1 কল করছিল আর C2 আর্গুমেন্ট ছিল, কেন কি ওটা মেম্বার ছিল বলে। এই কোডটাকে আমি মেম্বারে রেখেছিলাম বলে কিন্তু আমাকে এখানে আমাদের এই জায়গাটা আমাদের এখন কলারটা কেন ছিল, এখানে মেম্বার ছিল। যদি এটা দেখে নিই, এখানে দেখো এটা মেম্বার, ক্লাসের মধ্যে লেখা মানে মেম্বার, বাট ফ্রেন্ড ফাংশন দিয়ে যদি করি তাহলে এটা কিন্তু মেম্বার না। এটা কিন্তু আমরা ফ্রেন্ড ফাংশন ডেফিনেশনসে আমরা পড়ে নিয়েছি, যদি না ভুলে যাও ওখান থেকে লেকচার দেখে আসতে হবে। এখানে ফ্রেন্ড ফাংশনের ডেফিনেশনসেই বলে দেওয়া রয়েছে যে ইটস নট আ মেম্বার। এটা হচ্ছে আমরা কোনো ফাংশনকে ফ্রেন্ড করব কিভাবে, তার সেই ফাংশনের ডেফিনেশনটা ডিক্লারেশনটা আমরা ক্লাসের মধ্যে করব উইথ দ্য ফ্রেন্ড কিওয়ার্ডস, হয়ে গেল, এবং বাইরে বেরিয়ে তার বডি লিখবো। কিন্তু যেহেতু এখানে মেম্বার না, এই জন্য আমাদের দুটো প্যারামিটার সি অ্যাজ আ আর্গুমেন্ট চলে যাবে। তাহলে এখানে দুটো প্যারামিটার যাবে, এই জন্য দুবার আমি কমপ্লেক্স কথাটা লিখেছি। এখানে কমপ্লেক্সটা সবই বড় হাতের হবে, ছোট হাতের লিখে ফেলেছি, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে। এরা দুটোই প্যারামিটার যাবে। আর এখানেও আমাকে তাই করতে হবে। এখানে আমাদের কমপ্লেক্স যেরকম এক্স করেছি, যেরকম আরেকটা আমাদের প্যারামিটার নিতে হবে কমপ্লেক্স নামক, যেটা কিনা ওয়াই হবে। দুটো প্যারামিটার এখানে আসবে। এখানে কিন্তু এখানে এক্স ডট যেটা লিখেছি সেখানে এখানে এখানে এরকমভাবে লিখবো এক্স ডট এ, আর এখানে লিখবো ওয়াই ডট এ। কেন অবভিয়াসলি যে C1 এর যে অ্যাড্রেসটা আমার এক্সে আসবে আর C2টা ওয়াইতে আসবে, যেহেতু দুটো প্যারামিটার যাচ্ছে, সিম্পল। এখানেও তাই হবে। এখানে আমাদের হবে হচ্ছে এক্স ডট বি, আর এখানে চলে আসবে আমার হচ্ছে ওয়াই ডট বি, সিম্পল। আর চেঞ্জেস কিন্তু কিছু নেই। ওখানে যেরকম একটা কলার ছিল বলে আমাদের আর লিখতে হয়নি, মানে আমরা অটোমেটিক অ্যাজাম্পশন করছিলাম এটা হচ্ছে কার, C1 এর। কিন্তু এখানে অ্যাজ আ মানে কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করে, C1 আর C2কে পরপর অ্যাজ আ আর্গুমেন্ট পাস করছে। আমি যদি দুটোকে এরকমভাবে লিখি তাহলে বুঝতে পারছি, একটু ছোটো করে নিই জিনিসটাকে, তাহলে পুরো ক্লিয়ার হবে। দেখো C1 C2কে পরপর পাস করছে, তাহলে C1 এর অ্যাড্রেসটা চলে যাবে এই এক্স এর মধ্যে, চলে গেল, হয়ে গেল। আর C1টা কি, কমপ্লেক্স, তাই জন্য কমপ্লেক্স কথাটা সামনে লিখেছি। কেন লিখেছি কমপ্লেক্সটা, যে বুঝতেই পারছো, কারণ C1টা কি, নর্মাল ভেরিয়েবল না, ইটস আ কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্সের অবজেক্ট, কমপ্লেক্স হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তার অবজেক্ট। তাই জন্য একটা ভেরিয়েবলটা কি টাইপের, C1টা যদি ভেরিয়েবল তুমি ট্রিট করো, এটা কিন্তু কমপ্লেক্স টাইপের হবে। সেরকম C2টাও কিন্তু একটা কমপ্লেক্স টাইপ ভেরিয়েবল, যে যার অ্যাড্রেসটা কোথায় চলে গেল, ওয়াইতে চলে গেল। যেটা আমরা বেসিক্যালি কিন্তু এই জিনিসগুলো আমরা সবসময় বেসিকে দেখে এসেছি প্রিভিয়াসলি। আমরা যখনই আমরা বাইনারি অপারেটর ওভারলোডিং যে লেকচারে আমরা সব এগুলো ডিটেলস দেখে নিয়ে ফেলেছি, এই জন্য আমরা এই জায়গাটা ক্লিয়ার করছি না। জাস্ট এইটুকু বলছি যে অবজেক্টগুলো পাস হয়ে যাচ্ছে, C1 থেকে এক্সে পাস হলো, C1 এর অ্যাড্রেসটা এক্সে চলে গেছে, তার রিটার্ন টাইপটা কি, কমপ্লেক্স বলে এখানে কমপ্লেক্স কথা লিখেছি। আর যেহেতু এখানে দুটো প্যারামিটার বলে আমরা এই জায়গাটা দুবার কমপ্লেক্স দিয়েছি। কিন্তু যখন আমরা ফাংশন ডিফাইন করতাম, বেসিক সিতের কথা বলছি, C++ও না, যখন আমরা প্রথমে যখন কোনো ফাংশন ডিফাইন করে তলায় তার বডি লিখতাম, এরকম হতেই পারতো। মেনের তলায় লিখেছি, মেনের ওপরে লিখলে কোনো অসুবিধা হয় না, বাট মেনের তলায় যদি লিখি তাহলে কি করতে হতো, আমাদের তার রিটার্ন টাইপ, তার অপারেটরের নাম, এই রিটার্ন টাইপ ফাংশনের নাম, আর এবং কতগুলো প্যারামিটার থাকবে তার ডেটা টাইপগুলো আমরা মেনশন করতাম। তাহলে এই জন্য আমরা তাই করেছি। এখানে দুটো ডেটা টাইপ আছে, দুটোই কমপ্লেক্স টাইপের ডেটা টাইপ, তাই জন্য কমপ্লেক্স দিয়েছি, দুটো ডেটা টাইপ এখানে পাস হয়েছে বলে। জাস্ট এইটাই ডিফারেন্স। আমি যদি ফ্রেন্ড ফাংশনটা দিয়ে যদি আমরা ওভারলোড করতে চাই, ফ্রেন্ড ফাংশন দিয়ে অপারেটর ওভারলোডিং করি, তাহলে আমাদের কি করব, আমাদের যেই ফাংশনটা ভেতরে লিখতাম সেটাকে আমরা ফ্রেন্ডে ডিফাইন করে দেবো।
ঠিক আছে, ডিক্লেয়ার করে দিলাম। এবং তার প্যারামিটার্স কিন্তু ওখানে একটা আর হবে না, দুটো হবে। কেন দুটো হবে সেটাও বললাম, কেন কি আমরা যখন ফ্রেন্ড ফাংশন করি এখানে কলার বলে কেউ থাকবে না। C1 কল করছিল একটা ফাংশনকে যে কিনা ক্লাসের মধ্যে ছিল, এতদিন আমরা তাই দেখেছিলাম, ওটা মেম্বার ছিল বলে কল করতে পারছিল, কিন্তু এখানে মেম্বার নেই। তো কোনো সিম্পল কথা, এখানে কোনো মেম্বার নেই। মেম্বার নেই বলেই আমাদের কম্পাইলার কি করছে, দুটোকে এজ এ প্যারামিটার হিসেবে ট্রিট করে পাস করছে। এখানে কোনো মেম্বার নেই বলে এখানে কলার বলে কেউ নেই। নর্মাল ভাবে করলে ওখানে মেম্বার ছিল বলে একজন কল করছিল, একজন ধরছিল। সেই ক্ষেত্রে ইউনাইটাও একই হবে। ইউনাইটি পরের এক্সাম্পল আমরা ইউনাইটাও দেখে নেবো, একই কনসেপ্ট হবে, আলাদা কিছু ব্যাপার নেই। আর যা কোড লিখেছি কোডের মধ্যে কোনো চেঞ্জ নেই। কি হয় চেঞ্জ হবে, এখানে দুটো যেহেতু ভেরিয়েবল চলে এসছে, দুটো এখানে প্যারামিটার চলে এসছে, যেটা হচ্ছে C1 C2টাকে, C1টা x এ চলে এসছে আর C2টা y তে চলে এসছে। আমি সিম্পল এখানে অ্যাডিশন করেছি, x.a প্লাস y.a, x.b, x-টা কার C1 এর মাথায় রাখবে, আর ওয়াইটা কার C2। তাহলে C1 এর এর সঙ্গে C2 এর এ যোগ হলো, আবার C1 এর বি এর সাথে C2 বি যোগ হয়েছে, যোগ করে টেম পেয়ে গেছি, টেমটা সিতে চলে আসবে। এইটুকু আমাদের কনসেপ্ট। এইভাবে আমরা ফ্রেন্ড ফাংশন যখন আমরা ইউজ করবো, আমরা এই জিনিসটা এইভাবেই করবো, আর কিচ্ছু না। সিম্পল যদি আমি কম্পাইল করি তাহলে দেখো কি হবে, সিম্পল যা অ্যাডিশন যা রেজাল্ট ছিল তাই রেজাল্ট আসবে, আমার আগে যা করেছিলাম তাই আসবে, আলাদা কিছু আসবে না। বাট লেখাটা কিভাবে লিখলাম, সিনট্যাক্সটা কিভাবে করলাম সেটা ইম্পর্টেন্ট। এখানে আমরা ফের বলছি, এখানে আমরা ভেতরে ডিফাইন করছি না, আমরা ক্লাসের বাইরে ডিফাইন করলাম। আর উইথ দ্য ফ্রেন্ডস কিওয়ার্ডস দিয়ে আমরা এখানে এই যেই ফাংশনটা আমরা ফ্রেন্ডে রাখবো, যে ফ্রেন্ড করবো, সেটাকে আমি ফ্রেন্ড কিওয়ার্ডস দিয়ে ভেতরে ডিফাইন করে ফেললাম, ডিক্লেয়ার করে ফেললাম। ডিফাইন বলবো না, ডিফাইন করবো, বাইরে আমরা করবো। যেহেতু বাইরে করছি, এখানে তো কলার বলে কেউ থাকবে না, কল কেউ করবে, নর্মাল সোলো কলিং হচ্ছে, মানে অপারেটর প্লাসকে কলিং হচ্ছে। এটা লেখা মানে এটা এখন কম্পাইলার মানেটাকে এইভাবে ইন্টারপ্রিট করছে। এতদিন যখন আমরা এখানে করতাম, কম্পাইলার কিভাবে ইন্টারপ্রিট করতো নিশ্চয়ই আমরা এখানে আমরা লিখিনি, আমি এখানে লিখে দিই, এখানে ইন্টারপ্রিট কিভাবে হতো। C3 ইজ ইকুয়াল টু, এখানে আমি ওখানে লিখেছিলাম যখন আমি এটা পড়িয়েছিলাম, C1 ডট অপারেটর প্লাস ব্র্যাকেটে C2, এইভাবে ওটাকে ইয়ে করতো, ডিক্লেয়ার, মানে এইভাবে ভাবতো ওয়েস। কিন্তু অপারেটিং সিস্টেম এইভাবে ভাবতো। এটা আমরা যখন এটা পড়িয়েছিলাম আমি তখন এটা বলেছিলাম আমি, কিন্তু এখানে তা সেইভাবে ভাববে না। এখানে ভাবনাটা একটু পাল্টে গেল, তখন কম্পাইলার এইভাবে ভাবছে। কেন, অবভিয়াসলি এই অপারেটর প্লাস বলে কোনো ফাংশন কিন্তু ভেতরে লেখা নেই, মেম্বারের মধ্যে নেই, ক্লাসের মেম্বার ফাংশনের মধ্যে নেই, কিন্তু এখানে ডিফাইন করেছে যে আমরা বাইরে কোনো একটা ফাংশন, যেটা কিন্তু ফ্রেন্ড অফ দিসে, এখানে ফ্রেন্ড করেছি বলে কি কি আমরা অ্যাক্সেস পাবো, সবগুলোর আমরা ডেটা ভেরিয়েবলসগুলো, মানে ক্লাসে যতগুলো আমাদের প্রপার্টিসগুলো আছে, আমরা সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবো। যেটা আমাদের ফাংশনস হতে পারে এবং ভেরিয়েবল, সবগুলোরই অ্যাক্সেস পাবো। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো। তাই জন্য ডাইরেক্ট অ্যাক্সেস করে দেখো, অবজেক্টের যেটা ভেরিয়েবলগুলো তো অবভিয়াসলি প্রাইভেট, বাইরে থেকে তো আমি কল করতে পারবো না। তো এই ক্ষেত্রে এ কিন্তু অ্যাক্সেস পাবে, কেন কি, যেহেতু আমরা এখানে ফ্রেন্ড করেছি। স্যার ফ্রেন্ডের প্রপার্টি দেখলে সব বলেছি আমি, কি কি প্রপার্টিস ফ্রেন্ড ফাংশন, এগুলো সব আমরা ফ্রেন্ডের লেকচারে বলেছি, না দেখলে এখন দেখে আসতে হবে, কিচ্ছু করার নেই। সেই সূত্রে আমরা জিনিসটা আশা করি আমরা কিভাবে বাইনারি অপারেটর ওভারলোড করবো ফ্রেন্ড ফাংশন দিয়ে, আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। তো বাইনারি বুঝে গেছি, এবার আমরা চলে আসবো ইউনারির দিকে। সেম কোড থাকবে। আমরা ইউনারি ধরে নাও আমি প্লাস প্লাস কোনো একটি এক্সাম্পল, ইউনারি এখানে সব করিয়েছি প্রিভিয়াস লেকচারসগুলোতে। ইউনারি আমরা শুধু মাইনাস প্লাস শুধু হতে, প্রিফিক্স হতে পারে, পোস্টফিক্স হতে পারে, এতগুলো জিনিস করিয়ে ফেলেছি আমি। এবার যে কোনো আমি একটা এক্সাম্পল নেবো, বাদ বাকিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আমি একটা জিনিস বলে দেবো যে কীভাবে হবে, আশা করি তো বুঝতে পেরে গেছো, এর মধ্যে কোনো ব্যাপার নেই। তো যেহেতু বাইনারি অপারেটর বুঝে যাও, তাহলে ইউনারিও বুঝে যাবে। তো আমি সিম্পল এই মাইনাসটাকেই করে দেখাচ্ছি তোমাদের, যে এই জিনিসটাকে এখানে এটা আসলে প্লাস করেছিলাম, এটা মাইনাস ওই প্রথম দিকে করিয়ে তারপরে প্লাসে আসছিলাম, তো কোডটা চেঞ্জ করা হয়নি। তো এরই একটা আমি এখানে কনসেপ্টটা করে দেখাচ্ছি যে ইউনারির জন্য কিভাবে করবে, একই লজিক, কিছুই লিখবে না, এখানে লিখবো ফ্রেন্ড, ঠিক আছে, অপারেটর ধরে নাও মাইনাস, অপারেটরের মাইনাস দিয়ে দিলাম, নিয়ে এখানে ব্র্যাকেটের মধ্যে একটা আর্গুমেন্ট, যেহেতু এখানে ইউনারিতে একটা আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্ট যেত না, ইউনারিতে কোনো আর্গুমেন্ট কিন্তু আমরা লিখতাম না, কিন্তু যেহেতু ফ্রেন্ড দিয়ে করবো তখন আমাকে একটা আর্গুমেন্ট কিন্তু পাস করাতেই হবে। যেখানে বাইনারিতে যেরকম একটা আর্গুমেন্ট যেত, নর্মালে ফ্রেন্ডে দুটো যায়, যেটা আমরা এক্ষুনি দেখে আসলাম। এই জায়গাটা দেখলাম দুটো আমাদের যাচ্ছে, কেন কি ওখানে যেহেতু ফ্রেন্ড মানেই হচ্ছে মেম্বার না, বাইরে থেকে লিখছি যেহেতু আমরা দুটো আর্গুমেন্ট যাচ্ছে। এখানে যে ইউনারিতে আমাদের একটা যেত না, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা যাবে, একটা অ্যাটলিস্ট যাবে, কেন কি ওটাই সবই তো আর্গুমেন্ট হিসেবে চলে যাবে। ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই, ব্যাস শেষ করে দেবো। বাইরে গিয়ে আর তার গল্প লিখবো, কি লিখবো, কমপ্লেক্স, অলরেডি আমরা জানতাম, কমপ্লেক্স অপারেটর আর মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখবো কমপ্লেক্স এক্স, একটাই অপারেটর অ্যাজ এতে যাবে, একটাই অপারেটর থাকবে এখানে। ঠিক আছে, এখানে একটাই অপারেন্ট থাকবে, সেই অপারেন্টটাও অ্যাজ আ প্যারামিটার চলে আসবে আমার কাছে। তো সিম্পল আমি এখানে কি করবো, একটা লোকাল অবজেক্ট ক্রিয়েট করবো, টেম্প নামক, টিএমপি নামক করলাম। সিম্পল আমি এখানে কি করবো, জাস্ট টেম্পের টেম্প ডট এর মধ্যে আমরা লিখে দেবো ইজ ইকুয়াল টু দিয়ে দেবো হচ্ছে আমাদের হচ্ছে এক্স ডট এ মাইনাস, মাথায় রাখবে লজিক্যালি ভুল করবে না,
মাইনাস এক্স ডট এ সেমিকোলন, সেরকম টেম ডট বিতে দিয়ে দেবো, টেম ডট বিতে দিয়ে দেবো ইকুয়াল টু মাইনাসে এক্স ডট বি। ব্যাস এই থাকবে, আর কিচ্ছু থাকবে না। অলরেডি আমরা জানি এখানে যে রিটার্ন RETU আর রিটার্ন টেমকে রিটার্ন করবো, ব্যাস এই হচ্ছে গল্প থাকবে। আর তলায় চলে যাও, তলায় এখানে C1 তো আছে, এখানে C2 বানিয়ে নাও, একটা C2 বানিয়ে নিলাম, নিয়ে এখানে সিম্পল আমরা কি করব, C2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ C1 করেছি, ঠিক আছে। এখানে করব সিম্পল কি করব, C2 ডট শো ডেটা, ব্যাস আর কিচ্ছু না। কিন্তু এখানে গল্পটা, এখানে কম্পাইলার কি করে ইন্টারপ্রিট করবে এটাও পাশে লিখে দিই আমি। এখানে C2 ইজ ইকুয়াল টু অপারেটর, এখন অপারেটরটা সোলো একটা নর্মাল এ ফাংশন হয়ে গেছে, অপারেটর মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখবো C1, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে এইভাবে কম্পাইলার কিন্তু ইন্টারপ্রিট করবে, কারণ অপারেটর মাইনাসটা আর কোনো মেম্বারের মধ্যে রইল না, এটা একটা নর্মাল ফাংশন হয়ে গেল, আর সেটাকে ফ্রেন্ডশিপ করে নিয়েছি আমি ক্লাসের মধ্যে। তো সেই সূত্রে এটাকে হচ্ছে অপারেটর, আমরা এটাকে এইভাবে লিখলাম। এবার যদি সিম্পল কম্পাইল করি তো আমরা আশা করি তো কোডটা কম্পাইল হয়েই যাবে। প্রথমে এটাকে সেভ করতে হবে, এটা হচ্ছে নামটা দেবো ইউনারি অপারেটর উইথ ফ্রেন্ড ফাংশন, দা হয়ে গেছে। কম্পাইল করলাম, এখানে হচ্ছে এটা এরর দিচ্ছে, কমপ্লেক্স এক্স ইজ নট ফাউন্ড বলছে, নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। হ্যাঁ অবভিয়াসলি এখানে তো রিটার্ন টাইপটা কমপ্লেক্স এখানে লিখিনি, তো ভুল তো হবেই, আমি তো জেনে বুঝে ভুল করেছি। এখানে কমপ্লেক্স অপারেটর প্লাস দিয়ে তারপরে কাজটা করলে জিনিসটা হবে, ঠিক আছে। জেনে বুঝে জায়গাটা টাইপিং মেরে হয়ে গেছে। এবার তোমার সিম্পল কোড চলবে, দেখে নাও সেই মাইনাসে হবে, ওটা 100 ছিল, -50 100। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ড ফাংশন দিয়ে বাইনারি অপারেটর ওভারলোডিং যদি বুঝে যাও, একই ব্যাপার যে কীভাবে লিখবে, কোডটা লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে, আলাদা কিছু চেঞ্জ হয়নি, কোড লেখাটা ওয়েটা লেখা চেঞ্জ হয়ে গেছে, কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমরা ভেতরে লিখলে কী হতো, বাইরে লিখলে কী হতো, ঠিক আছে। ফ্রেন্ড ফাংশন দিয়ে ভেতরে লিখলে কী জিনিসটা হবে, বাইরে লিখলে কী হবে, সেটাই কিন্তু আমরা জিনিসটাকে একটু এক্সপ্লেন করে ফেললাম, যে বাইরে লেখা জিনিসটা তুমি ভেতরেও লিখতে পারো, ভেতরে লিখলে আর কোনো অসুবিধা নেই, এখানে আর্গুমেন্ট একটা করে কমে যাবে। যখনই আমরা যে জিনিসটা ফ্রেন্ডে লিখে ফেলে আর্গুমেন্ট একটা করে বেড়ে যায়, 0 থেকে 1 হয়ে গেল, 1 থেকে 2 হয়ে গেল, বাইনারিতে 2 হয়ে গেল আর্গুমেন্টস, আর ইউনিটিতে একটাও ছিল না, অ্যাকচুয়ালি কোনো আর্গুমেন্টই দিতে পাস হতো না, কিন্তু এখানে একটা আর্গুমেন্ট পাস হলো। কেন, এই অপারেটর প্লাস বা মাইনাস যাই, এই যে ফাংশনটার নাম অপারেটর কিওয়ার্ডের পর যে অপারেটরটা দিচ্ছি, এই জিনিসটা এই ফাংশনটা মেম্বার রইল না। তো মেম্বার না থাকা মানে কি, তোমাকে সব আর্গুমেন্টস আর্গুমেন্ট হিসেবে যাবে কম্পাইলারের কাছে, সবগুলোকে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দেবে কম্পাইলার, যেই সিকোয়েন্সে তুমি থাকবে সেইগুলো দিয়ে দেবে। বাইনারিতে 2টো যাবে, ইউনারিতে 1টা যাবে অ্যাজ আর্গুমেন্ট, ব্যাস এই ছিল আমাদের বাইনারি এবং ইউনারি অপারেটর ওভারলোডিং। তো আশা করি জিনিসগুলো তোমরা পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে ফ্রেন্ড ফাংশন দিয়ে অপারেটর ওভারলোডিংগুলো কীভাবে করতে হবে। এবার কথা হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে কি করবে জিনিসটাকে, যেগুলো আমি নর্মালি আমার প্রিভিয়াস লেকচারে যেগুলো প্রত্যেকটি ধরে আমি এক্সাম্পল দিয়েছি, যেরকম ইউনারির জন্য মাইনাস প্লাস, তারপরে হচ্ছে ইউনারির প্রিফিক্স পোস্টফিক্সের জন্য প্লাস প্লাস মাইনাস মাইনাস, বোধ দ্য কেসেসে তোমরা নিজে বাড়িতে প্র্যাকটিসের জন্য সেই ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে বাড়িতে, ওইভাবে যেগুলো ওটা করেছি জাস্ট এটাই ফ্রেন্ড ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখবে, তাহলে তোমাদের কি প্র্যাকটিসটা বাড়বে। যত তোমরা এবার প্র্যাকটিস করবে কনসেপ্টটা বাড়বে, ব্যাপারটা কিন্তু একই থাকবে, ব্যাপারে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, জাস্ট তোমরা প্র্যাকটিসটা করবে, তাহলে জিনিসটা তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে।